সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইভা নিউজ 24। সুপ্রিয় দর্শক, বর্তমানে রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে এনআরসি, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে এনআরসি। এই এনআরসি চালু হয়ে গেল, সেই এনআরসি চালু হয়ে গেল, সাধারণ মানুষ ভয়ে এখন রয়েছে। হ্যাঁ, এটাই সত্যি, বাংলার মানুষ এখন ভয়ে রয়েছে। তারা ভাবছে এনআরসি কি চালু হবে? এর পিছনে কার হাত, কার চক্রান্ত? 26-এ পশ্চিমবাংলায় ইলেকশন রয়েছে, গুটি কয়েক মাস পরে ইলেকশন ঘোষণা হবে। তাহলে এটা কি ষড়যন্ত্র? রাজনীতির একাংশ ভাবছে যে হ্যাঁ, এটা ষড়যন্ত্র। কিন্তু এখানে প্রশ্ন থাকছে, কারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে এবং এনআরসি কি চালু সত্যি হবে, না এটা একটা গুজব ছড়ানো হচ্ছে? তার সঙ্গে সঙ্গে আপনাদের আরো একটা কথা বলতে চাই যে বাংলা বিরোধী, বাইরে গেলেই, বাংলা কথা বললেই আটক, কাগজ দেখাও, তাদের হেনস্থার মুখে পড়তে হয়। সমস্ত কিছু আজকে আমরা এভিডেন্স দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি জানতে চান এই বিষয়গুলো, তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং এখনো পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে ফলো করেননি কিংবা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি যে সত্যি কি বাঙালিদের বাইরে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়, অর্থাৎ পশ্চিমবাসীদের? হ্যাঁ, আপনারা এই যে দেখুন, হরিয়ানায় বাঙালি মুসলিম শ্রমিককে আটক ও নির্যাতন। আমি ক্যামেরাম্যানকে এই বিষয়টা একটু জুম করে দেখাতে বলবো যে বাঙালি মুসলিম ও শ্রমিককে আটক ও নির্যাতন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাঙালিকে কিন্তু বাইরে, হরিয়ানায় কোন সরকার রয়েছে? বিজেপি সরকার রয়েছে। আমরা মাঝে মাঝে এখানে আসতে দেখি নরেন্দ্র মোদীকে, পশ্চিম বাংলায় পা রাখতে দেখি, বাংলায় বক্তব্য বলেন যে আমাদেরকে নাকি, বাঙালিদের নাকি, পশ্চিমবাসীদের নাকি তিনি ভালোবাসেন। তাহলে কিভাবে সেই রাজ্যে বাঙালিদের উপর, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হয়? শুধু তাই নয়, আরো আরো রয়েছে। উলঙ্গ করে অত্যাচার। কোথাকার? হরিয়ানায় নিগৃহীত তুফানগঞ্জের শ্রমিক। হ্যাঁ, এই যে শ্রমিকরাও কিন্তু অত্যাচারিত হচ্ছে। বাঙালিরা কিন্তু সচেতন হতে হবে, বাঙালিদের সতর্ক থাকতে হবে। এবারে প্রশ্ন চলে আসে যে এনআরসি কি চালু হবে? এনআরসির পিছনে কার হাত, কার মদত রয়েছে? আপনাদের জানিয়ে রাখি, কুচবিহারের দিনহাটা এলাকার উত্তম কুমার প্রবাসী কাছে নোটিশ যখন পৌঁছায়, তারপরে পরেই ফালাকাটার একজন ব্যক্তির কাছে নোটিশ পৌঁছে যায়, এনআরসি নোটিশ। তারপরে পরেই কিন্তু মাথাভাঙা লতাপাতা গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তির কাছে এই এনআরসির নোটিশ পৌঁছে যায়। কোথা থেকে আসছে এই এনআরসি নোটিশগুলো? আমাদের কি পশ্চিমবঙ্গের কোর্ট থেকে? না, এই এনআরসি নোটিশগুলো আসছে আসাম রাজ্য থেকে। এই আসাম রাজ্য থেকে আসছে। এখানে আপনাদের বুঝতে হবে এর পিছনে কার মদত। আসাম রাজ্য থেকে এনআরসি নোটিশ পশ্চিম বাংলায় আসছে, ভাবা যায়? তাহলে আসামে কোন সরকার রয়েছে? বিজেপি শাসিত সরকার। বিজেপি শাসিত সরকার রয়েছে আসামে, সেই আসাম থেকে আসছে নোটিশ। এখানে শুধু হয়তো এতদিন ভাবছিল মুসলিমরা যে মুসলিমদের জন্য এনআরসি নয়, এখানে প্রথমে যাদের এই বিশেষ করে উত্তরে বঙ্গে যাদের নোটিশ আসছে তারা কিন্তু হিন্দু কাস্টের মধ্যেই পড়ে, এটা মাথায় রাখতে হবে। তারা মূলত বাঙালি বিরোধী মনোভাব, সেখানে কোনো কাস্ট দেখছে না। এবারে প্রশ্ন থাকছে কারা এটা মদত করছে আর কারা এটাকে সমর্থন করছে, মানে এনআরসির বিরুদ্ধে রয়েছে। আপনাদের বুঝে নিতে হবে বাঙালিরা হয়রানি হচ্ছে কোথায়? বিজেপি শাসিত জায়গায়, বিজেপি শাসিত রাজ্যে। নোটিশ আসছে কোথা থেকে? আসাম থেকে, বিজেপি শাসিত রাজ্য। এবং এর স্টেটমেন্ট এর পক্ষে কারা দিচ্ছে? তৃণমূল কংগ্রেস দিচ্ছে। কিরকম? এর যখন উত্তম কুমার প্রবাসীর নোটিশ আসছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রাজপথে নেমেছিল। হ্যাঁ, রাজপথে নেমেছে, কুচবিহারের রাজপথে নেমে তিনি কিন্তু স্লোগান দিয়েছে, তিনি কিন্তু আন্দোলন করেছে
এটাকে তারা সমর্থন করে না, কোনোভাবেই এই রাজ্যে এনআরসি করতে দেবে না। এই কথা তিনি একদম কিন্তু পৌঁছে দিয়েছে কোথায়? কলকাতা পর্যন্ত। এই কথা কলকাতা পর্যন্ত দিয়েছে। এই উত্তম কুমার গ্রহবাসীকে নিয়ে কিন্তু মমতা ব্যানার্জিও টুইট করেছে। সঙ্গে সঙ্গে আরো আপনাদের যে একটা বিষয় না বললেই নয়, এই কথাটা বলা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমাবেশ 21শে জুলাই। প্রত্যেক বছর এই সমাবেশ তারা করে আসছে এবং বিশেষ কিছু এই সমাবেশ থেকে তারা বার্তা দেয়। তেমনি মুখ্যমন্ত্রী এবার 21শে জুলাই থেকে একটা বার্তা দিয়েছে। ক্যামেরাম্যানকে বলবো জুম করে দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে মুখ্যমন্ত্রী, তার পাশে কে রয়েছে? উত্তম প্রবাসী, উত্তম কুমার প্রবাসী। এই মুখ্যমন্ত্রীর পাশে উত্তম কুমার প্রবাসী, কোথাকার? দিনহাটা। এই যে 21শে জুলাই মঞ্চে তাকে ডেকে নিয়ে গিয়ে একটা কিন্তু মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিতে চেয়েছেন যে এই রাজ্যে কখনোই এনআরসি লাগু হবে না, এই রাজ্যে কখনো এনআরসি লাগু করতে দেবে না। পাশে রয়েছে তিনি। এই মঞ্চের তাকে ডেকে নিয়ে মঞ্চের উপরে তুলে নিয়ে এমনই বার্তা দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস যতদিন আছে, সেটা তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার বক্তব্য নয়। তিনি বলেছেন যে এই যে যতদিন আমি আছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী আছে, এই রাজ্যে এনআরসি লাগু হবে না, এটাই তাদের মূল বক্তব্য। এবারে আপনাদের ভাবতে হবে যে আপনাদের সঙ্গে কে আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে কে রয়েছে এবং আপনাদের বিরুদ্ধে কে রয়েছে। এনআরসি শুরু হলে আপনার বাড়িতেও নোটিশ আসবে। এনআরসি যেগুলো গল্প করা হচ্ছে, আপনার বাপ দাদা কাগজ দেখতে চাওয়া হচ্ছে, ভোটের কার্ড দেখতে চাওয়া হচ্ছে, বার্থ সার্টিফিকেট দেখতে চাওয়া হচ্ছে। আপনি 10 বছর আগে একটা খাজনার রসিদ দিয়েছেন, সেই খাজনার রসিদটা আপনার বাড়িতে আছে কিনা সেটা আপনি খোঁজ নিতে পারবেন, সেটাই তো সন্দেহ। আর আপনার আজকে 60 বছর 70 বছর আগের ভিডিও ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এই বিষয়গুলো একটা কিন্তু বাংলা, বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। আপনারা বিচার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।